নমস্কার বন্ধুরা, আমি ঝুমা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতন আজকেরও আরও একটা রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা আপনাদের সামনে। রেসিপিটি হলো লোটে মাছের চপ কিংবা লোটে মাছের পকোড়াও বলতে পারেন বন্ধুরা। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমি কিভাবে বানিয়েছি আপনাদের সাথে শেয়ার করেছি বন্ধুরা। অবশ্যই আপনারা ভিডিওটি দেখবেন, দেখে যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। লোটে মাছ নিয়েছি কিছু, ভালো করে ধুয়ে বেছে নিয়েছি, জলটাকে চিপে নিয়েছি। আমি গ্যাস অন করে একটা সসপ্যান বসিয়েছি, সসপ্যানে কিছুটা জল দিয়েছি। জলটার মধ্যে মাছগুলো আমি দিয়ে দেবো। আরো অল্প জল দেব। আমি অল্প নুন দেবো, দিয়ে মাছটাকে ভালো করে সেদ্ধ করে নেব। মাছটা আমার সেদ্ধ হয়ে গেছে দেখুন বন্ধুরা। আমি জলটাকে ঝরিয়ে নেব, গ্যাসটা বন্ধ করে দেব। আমি জলটাকে ঝরিয়ে নিয়েছি, আমি একটা বাটিতে ঢেলে নেব, অন্য বাটিতে। কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। আমি একে একে কাঁটাগুলো ছাড়িয়ে নেব। দেখুন এইভাবে কাঁটাগুলো ছেড়ে যাবে। এখনো গরম আছে বন্ধুরা, কিছুটা ঠান্ডা হয়েছে। এইভাবে আমি সব কাঁটাগুলো ছাড়িয়ে নেব। এইভাবে সব মাছের কাঁটা আমি ছাড়িয়ে নেব। কাঁটাগুলো আমি সব ছাড়িয়ে নিয়েছি দেখুন, আর একটাও কাঁটা নেই বন্ধুরা। যদি থাকে ফেলে দেবেন। এবার একে একে আমি কিছু উপকরণ দেব। প্রথমে দেব রসুন কুচি। এখানে 5 কোয়া রসুন আমি কুচি করে দিয়েছি। এখানে 1 কোয়া, হাতের 1 কোয়া এতটা আদা কুচি করে দিয়েছি আমি। অল্প একটু ধনেপাতা, 3-4টে গাছ কুচি করে নেবেন। একটা পেঁয়াজ ছোট ছোট করে কুচি করে নিয়েছি। 3টে লঙ্কা দিয়েছি, লঙ্কাটা আপনাদের পরিমাণ মতন দেবেন। নুন দেবো পরিমাণ মতন। লঙ্কার গুঁড়ো আমি এখানে 1 চামচ ভাজা মশলা ব্যবহার করব। শুকনো লঙ্কা, ধনে আর জিরে শুকনো কড়াই নেড়ে গুঁড়ো করে নিয়েছি। 1 চামচ ম্যাগি মশলা দিয়ে দেবো। দিয়ে সবকিছু উপকরণগুলো ভালো করে মেখে নেব। দু চামচ সুজি দেবো। 2 চামচ সুজি। 4 চামচে 2 চামচ ময়দা। 2 চামচ ময়দা দিয়েছি। সবকিছু দিয়ে আবার ভালো করে আমি মেখে নেব। খুব ভালো করে মেখে নেব। খুব ভালো করে আমি মেখে নিয়েছি। আমি এবারে পুরটাকে ভালো করে একটা গোল গোল করে নেব, চ্যাপটা চ্যাপটা করে। আমি এইভাবে করছি, আপনারা আপনাদের পছন্দ মতন করবেন। সবগুলো একইভাবেই আমি করে নেব। হাত দিয়ে একটু ভালো করে শেপ করে নেবেন। বাকিগুলো আমি একই রকমের ভাবে করে নেব। সবগুলো আমি করে নিয়েছি এইরকম ভাবে। দেখুন আপনারা আপনাদের পছন্দ মতন করে নেবেন। আমি একটা ব্যাটার তৈরি করে নেব। একটা বাটি নিয়েছি। আমি এখানে 2 চামচ অ্যারাউট নিয়েছি। আপনারা চাইলে কর্নফ্লাওয়ার দিয়ে করতে পারেন। এখানে 1 চামচ ময়দা অ্যাড করব। আমি অল্প ব্যাটারটার মধ্যে চিলি ফ্লেক্স দিয়ে দেবো। অল্প হলুদ দেবো। অল্প নুন দেবো। অল্প জল দিয়ে আমি ব্যাটারটাকে তৈরি করে নেব।
আরো অল্প জল দেব, আপনারা একবারে জল দেবেন না, দিয়ে ভালো করে আমি ফেটিয়ে নেব। ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে, দেখুন বন্ধুরা এইভাবে ব্যাটারটা বানিয়ে নেবেন। আমি গ্যাস অন করে কড়াই বসিয়েছি, কড়াটা গরম হবে। কড়াতে পরিমাণ মতন আমি সাদা তেল দেব। পরিমাণ মতন তেল দেব। যে ব্যাটারটা বানিয়েছিলাম আমি, ব্যাটারের মধ্যে এক একটা আমি দিয়ে দেবো। এবার আমি পকোড়াটা দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, আমি প্রথমে একটা দিয়েই ভাজছি বন্ধুরা। দেখে নিই তেলটা খুব ভালো করে গরম হয়েছে কিনা। আরো একটা সাইড থেকে দিয়ে দেবো। আমি এক পিঠ উল্টে দেবো একটা একটা করে। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে বন্ধুরা, আপনারাও এইভাবে লোটে মাছের পকোড়াও বলতে পারেন, চপও বলতে পারেন। দেখুন কি দারুণ লাগছে। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। বন্ধুরা আমার ভাজা হয়ে গেছে, আমি একটা একটা করে তুলে নেব। বন্ধুরা আমি একে একে সব তুলে নেব, আর বাকি যেগুলো আছে এইভাবে আমি ভেজে নেব। আর রেসিপিটি কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না।